আমি রায়ানের আম্মু। আরে কান্না করো না। আমার এই ছোট ছেলেটা আমাকে গত প্রায় 1.5 বছর যাবত আমাকে অনেক সাপোর্ট করছে, অনেক হেল্প করছে। ও একটা ছোটো মোবাইল, প্রথমে ওর কোনো মোবাইলই ছিল না, ওর বোনের মোবাইলের হেল্প নিয়ে বাসায় কোনো ওয়াইফাই ছিল না, এমবি কিনা টাকা আমি দিতে পারি নাই, অনেক কষ্ট করছে। করার পরে নিজে ওয়াইফাই বিল দেই, বাসায় ওয়াইফাই আনে, তারপরে আমি ওকে একটা মোবাইল কিনে দিই। মোবাইল থেকে আমার ছেলে প্রায় 80,000 টাকার মতো 1.5 বছরে ইনকাম করছে, আমাকে অনেক সাপোর্ট দিছে। আর এই যে এই টাকাটা, এই 41,000 টাকা সম্পূর্ণটা ওর নিজের ইনকামের টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটি হয় যে অনেকেই ডেস্কটপ কম্পিউটার কিনে নিয়ে যেয়ে তারপর ট্রেনিং সেন্টারে ভর্তি হয়, বা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করে, এরপরে আস্তে ধীরে কাজ শিখে তারপর সেখান থেকে আর্নিং করে। বাট পাশে যে ভাইটি আছে সে ভাইটি প্রায় 1 বছর ধরে ফ্রিল্যান্সিং করছে তার একটি মোবাইল দিয়ে। তার গল্প আমি শুনবো। ভাই, আপনার নাম প্লাস কোথা থেকে এসেছেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম। তো পিপল নো মি অ্যাজ এ ফিল্ডব্যাক অ্যান্ড মাই রিয়েল নেম ইজ রায়ান। তো আমি 1 বছর পূর্বে ইউটিউবে দেখলাম যে স্মার্টফোন দিয়ে ডিজাইন করা যায় পিএসসিসি নামের একটি অ্যাপ্লিকেশন দিয়ে। তো অনেক ইউটিউবাররা বিভিন্ন টিউটোরিয়াল বানাচ্ছিল। তখন প্রথমে আমার এত ইন্সপিরেশন আসে নাই যে মোবাইল দিয়ে আমি ডিজাইনিং করব। তখন বাসায় ওয়াইফাইও ছিল না, আমার এমবি কেনার টাকাও ছিল না। তো একদিন আমার একজন বড় ভাইয়া মেসেজ দিল যে রায়ান, তোর তো একটা ইউটিউব চ্যানেল ছিল গেমের ভিডিও ছাড়তেই, তো তুই ভালো থাম্বনেইল বানাস, তো আমার একটা জিনিস ডিজাইন করা লাগবে, তুই একটু ডিজাইন করে দে। তো এইভাবেই আস্তে আস্তে ডিজাইন করতে করতে বাসায় ওয়াইফাই আনলাম, দেন টাকা জমানোর পরে আজকে আমার এই ড্রিমটা কমপ্লিট হলো। আশা করি ভবিষ্যতে এমন কিছু করে দেখাবো যা বাংলাদেশ দেখা তাকায় থাকবে ইনশাআল্লাহ। আমি সেই দোয়াই করি এবং দর্শকরাও সেই দোয়াই করবে। টোটাল সেটআপটি পড়েছে 41,100 টাকা এবং সাথে একটি হেডফোন আমার পক্ষ থেকে গিফট আছে, সেটা আলাদা বিষয়। তবে ভাইয়ের যে আসলে চেষ্টা, এই যে টোটাল যে সেটআপের টাকাটা, এটা কিন্তু তার একদমই নিজের উপার্জন করা টাকা, এবং সে কিন্তু তার এই ছোট্ট বয়সে সে কিন্তু তার পরিবারকে যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে, টাকা ইনকাম করে পরিবারকে দিচ্ছে এবং পরিবার তার থেকে কিন্তু যথেষ্ট হেল্প নিচ্ছে। এবং তার বয়স কিন্তু খুব বেশি না। পড়াশোনা কোথায় করছেন এবং কোন ক্লাসে? আমি এখন ক্লাস 10-এ পড়ছি, আলিয়া মোদি স্কুলে গোড়ানে, এবং আমার বয়স হলো 16। একটু আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে আমাদের দেশের যে ট্রেডিশন, যে একটা ছাত্র সে এসএসসি পাস করবে, ইন্টার পাস করবে, ভার্সিটি লেভেল শেষ করবে, এরপরে সে জবের জন্য ট্রাই করবে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে স্টার্টিংয়ে যে স্যালারি হয় খুবই কম হয়, অনেকে হতাশ হয়ে যায়, বেকারত্ব অনেক বেশি বাড়ছে কিন্তু এই কারণেই, কারণ আমরা মনে করি ক্লাস 9-10 থেকে আসলে আর্ন করা যায় না। কিন্তু ভাইটি আসলে উদাহরণ হয়ে থাকবে আপনাদের সামনে, যারা মনে করছেন যে একটি ছোট ডেস্কটপ বা মোবাইল দিয়েও কিন্তু অনেক টাকা আর্ন করা যায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। অনেকে মনে করে যে না, আর্ন করা যায় না, কিন্তু আসলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নিজের প্রতি, এবং আপনি যদি নিজে চেষ্টা করেন অবশ্যই পারবেন। যেমনটি ভাই পেরেছে, সে মোবাইল দিয়ে এতদিন ধরে যে আর্ন করেছে। মাসিক কেমন আর্ন হতো আপনার? মাসে 5,000-6,000 এরকম। মাসে আসলে মোবাইল দিয়ে তো খুব বেশি কিছু করা যায় না, আপনারা অনেকেই জানেন, সে কারণে তার ডেস্কটপ নেওয়া। সে যে এই বয়সে প্রতি মাসে 5-6 হাজার টাকা আর্ন করছে, এটা কিন্তু তার জন্য অনেক বেশি কিছু। এবং তার এখন ডেস্কটপ সেটআপ আছে, এবং এই সেটআপ দিয়ে কিন্তু সে ভিউসারে কিন্তু আরও অনেক কিছু ইনশাল্লাহ করে দেখাবে। তো যে সেটআপটি, সেই সেটআপটি নিয়ে কথা বলতে চাই। পাশে ওনার আম্মা আছে, ওনার আম্মার থেকে যদি কিছু শোনা যায়। আসসালামু আলাইকুম। আমি রায়ানের আম্মু। আরে কান্না করো না। আমার এই ছোট ছেলেটা আমাকে গত প্রায় 1.5 বছর যাবত আমাকে অনেক সাপোর্ট করছে, অনেক হেল্প করছে। ও একটা ছোটো মোবাইল, প্রথমে ওর কোনো মোবাইলই ছিল না, ওর বোনের মোবাইলের হেল্প নিয়ে বাসায় কোনো ওয়াইফাই ছিল না, এমবি কিনার টাকা আমি দিতে পারি নাই, অনেক কষ্ট করছে। করার পরে নিজে ওয়াইফাই বিল দেই, বাসায় ওয়াইফাই আনে, তারপর আমি ওকে একটা মোবাইল কিনে দিই। মোবাইল থেকে আমার ছেলে প্রায় 80,000 টাকার মতো 1.5 বছরে ইনকাম করছে, আমাকে অনেক সাপোর্ট দিছে। আর এই যে এই টাকাটা, এই 41,000 টাকা সম্পূর্ণটা ওর নিজের ইনকামের টাকা, ও নিজে ইনকাম করছে। রাত 12টা-1টা পর্যন্ত জেগে আমি ওর পাশেই ছিলাম, পাশেই বসে থাকতাম। কখনো আমার ছেলে আমার হাত ছাড়ে না, আমি ওর হাত ছাড়বো না ইনশাল্লাহ।
আমি আশা করি আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যেন ভবিষ্যতে সাকসেস হতে পারে। ভিউয়ার্স, আপনারা আসলে বুঝতে পারছেন যে টাকাগুলো আজকে হয়তো বা একদিনে তারা এই পিসিটি ক্রয় করছে, এর পেছনে কিন্তু দীর্ঘদিনের একটি স্বপ্ন তাদের কাজ করেছে। এবং 40-41 হাজার টাকার মধ্যে ভালো একটি মনিটর, যেখানে IPS এর একটি মনিটর, IPS প্যানেল ভ্যালুটপের 3 বছর ওয়ারেন্টি সহ একটি মনিটর, যার প্রাইস পড়েছে 9,300 টাকা। আসলে আমি নিজেও কিন্তু প্রত্যেকটি জায়গায় প্রাইস অনেক কমিয়ে দিয়েছি। 5600 জি প্রসেসরটির আসলে বর্তমান প্রাইসটা আনফর্চুনেটলি বেড়ে গিয়েছে 12,500, 700, 13,000 টাকা প্রাইস সুইচই হয়ে গিয়েছে। সে কারণে প্রসেসরটিতে তেমন কমানো যায় নাই, প্রসেসরের প্রাইস ধরা হয়েছে মাত্র কিন্তু 12,700 টাকা। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 6টি কোর 12টি থ্রেডের একটি প্রসেসর। ভাই আমাকে বলেছিল যে আনঅফিসিয়াল মাদারবোর্ড হলেও সমস্যা নেই, বাট কেন আনঅফিসিয়াল দেবো, আমি চেষ্টা করেছি অন্য জায়গায় ডিসকাউন্ট দিয়ে অবশ্যই মাদারবোর্ডটি দেওয়ার অফিসিয়াল। এবং অফিসিয়াল মাদারবোর্ড যখন B সিরিজে থাকে সেখানে কিন্তু অনেকগুলো কাজই আপনি করতে পারবেন এক্সট্রাভাবে। অনেক সময় আমাদের র্যাম ওভারক্লক করার প্রয়োজন হয় বা পারফরমেন্স ওভারক্লক করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে B সিরিজটি কিন্তু অনেক ভালো। MSI এর B450MA Pro Max এর একটি আনঅফিসিয়াল মাদারবোর্ড আছে, যার প্রাইস 7,800-900 টাকা। অফিসিয়াল মাদারবোর্ডটি কিন্তু 8,200 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং ইউসিসির কিন্তু স্টিকার দেখে অবশ্যই কেনা উচিত, কারণ অফিসিয়াল মাদারবোর্ডে অবশ্যই ইউসিসির স্টিকার থাকবে এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। NVMe 512 জিবির প্রয়োজন ছিল, কারণ স্পেসটি প্রয়োজন হয়, যেহেতু উনি থাম্বনেইলের মতো আসলে কাজগুলো করে, গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করে, সেহেতু কিন্তু দেখতে পাচ্ছেন যে 512 জিবির টিমের একটি NVMe রাখা হয়েছে। MP33 Pro মডেলের NVMeটি রাখা হয়েছে, যার প্রাইস হলো 3600 টাকা। 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে NVMe-তে। 2400/2100 রিড রাইট স্পিড। সো প্রাইসের মধ্যে আমার কাছে মনে হয়েছে বেস্ট একটি NVMe। যে ক্যাসিংটি দেখছেন আপনারা, ক্যাসিংটি কিন্তু আসলে ভ্যালুটপ ব্র্যান্ডের একটি ক্যাসিং। সামনে 2টি ফ্যান আছে, পিছনে একটি ফ্যান আছে এবং 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আছে, পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে। পাওয়ার সাপ্লাইটিতে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া আছে। সো 3টা ফ্যান সহকারে একটি ছোটোর মধ্যে ক্যাসিং, এবং উপরের দিকে দেখা যাচ্ছে যে একটি USB 3 পোর্ট আছে এবং 2টি USB 2 পোর্টস আছে। সামনের দিকে কিন্তু এয়ার ভেন্টিলেশনের সিস্টেমও আছে। সো অল্প বাজেটের মধ্যে দারুণ একটি ক্যাসিং ছিল। এবং এখানে অবশ্যই 16 জিবি র্যাম, কিংস্টনের 16 জিবি র্যাম রাখা হয়েছে 3200 মেগাহার্জের। সো আসলে টোটাল প্যাকেজটি যদি যোগ করা যায় পার্টস বাই পার্টস হিসাব করে, তাহলে প্রাইস চলে আসবে প্রায় 32,000 টাকা, 42,000 টাকা প্লাস। বাট হেডফোন সহকারে হিসাব করলে হয়তো বা 43,000 টাকার কাছাকাছি চলে যাবে, আপনারা যদি আপনাদের সাধারণ ক্যালকুলেশন করেন। যে প্রাইসগুলো ইতিমধ্যে বলেছি, তারপরেও আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি একদমই প্রাইসটি কমিয়ে রাখার চেষ্টা করেছি। কিবোর্ড মাউস কিন্তু 𝐒𝐄𝐋𝐋 একটি কিবোর্ড মাউস রাখা হয়েছে, প্রাইস খুবই কম, মাত্র 600 টাকায় 𝐒𝐄𝐋𝐋 কিবোর্ড মাউস 2টা এখানে ইনক্লুড করা হয়েছে। টোটাল কনফিগারটি 41,100 টাকা। আমি শেষে আবারও ভাইয়ের কাছ থেকে আমাদের সেল থেকে আসার পর থেকে তার যে অনুভূতি সেটি জেনে ভিডিওটি শেষ করব। তো সেল থেকে আসার পরে আমার যে প্রথম জিনিসটা ভালো লাগলো তাদের বিহেভ এবং তাদের সার্ভিস নিয়ে আমি সন্তুষ্ট, এবং যে লেভেলের আমাকে রেসপেক্ট করেছে তারা, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারাও সেল থেকে আসবেন আপনার ড্রিম পিসি বিল্ড করার জন্য, এবং কখনো লাইফে স্টপ করবেন না, নিজের লক্ষ্যের উপরে 100% দিয়ে স্ট্রাগল করে যাবেন, একদিন নিশ্চয়ই সফল হবেন। এখন আমি আমার জায়গা থেকে একটি কথা বলি যে আসলে আমার শোরুমটা লিফটেড 7-এ। তো এখন আমি যদি ক্লায়েন্টকে আফটার সেল সার্ভিসটা ভালো প্রোভাইড না করি, বা যে সেল সার্ভিসটাও ভালো প্রোভাইড না করি, তাহলে এত উপরে একজন কাস্টমার কষ্ট করে আসবে না। এটা খুবই স্বাভাবিক যে একজন মানুষ সে একটি ড্রিম নিয়ে আমার এখানে যখন আসে যে মেহেদি ভাই হয়তো বা আমাকে একটি ভালো পিসি সাজেস্ট করবে, তার আমার কাছ থেকে কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি থাকে। আমি চেষ্টা করি আমার যতটুকু সাধ্য আছে ততটুকু। আপনারাও আমার জন্য দোয়া করবেন, চাইলে আপনারাও আমাদের শোরুমে আসতে পারেন। শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন, 7 ফ্লোর, 703-4 728-40। আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।